কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলার কারণে জামাতি বক্তা মুফতি আমির হামজাকে ঘিরে আলোচনা সমালোচনা গালিগালাজ তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মুফতি আমির হামজা ওই দিন বক্তব্যের মধ্যে কি বলতে চেয়েছিলেন, উনি কি বুঝাতে চেয়েছিলেন সাংবাদিকদেরকে। তিনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সাংবাদিক বলেছেন, নাকি সাংবাদিকদেরকে বোঝানোর জন্য, তাদের কাজ ভালো করানোর জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক ছিলেন, সত্য বিষয় তুলে ধরেন আল্লাহ তাআলার কাছ থেকে বাণী নিয়ে এসে। তো তিনি কি বলেন মুফতি আমির হামজা, আসুন তো আমরা ভিডিওতে শুনে নেই। নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী, সে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে, যে মহান পেশায় আছে। আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে। কি কথা বলেন না কেন? আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী 3 বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর, টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়। আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান, আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে। এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল। কেন নবীকে সাংবাদিক বলল? অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে। উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না, বলি মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ। ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার। এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি, তো খুব ভালো পোস্ট। এই কথা বলছে না কেন? রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে, রেসালাত। এই রেসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিয়ন। সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বলা হয়। কথা বলেন না কেন? কিন্তু রাসূলুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না। এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের। আজকে ফেসবুকে একজন লিখেছে অমুক পীর সাহেব কাফের, আসলেও কাফের। এত ফতোয়া আসে আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না, আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না, আপনার বিরুদ্ধে ফতোয়া তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শুনি না।
আপনার ফতোয়া শাহিন চাকলাদারের বিরুদ্ধে শুনি না, আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনার মুফতি আমির হামজা সম্পর্কে ভুল ধারণাগুলো ভেঙে গেছে। ওনার প্রতি যেই আপনি অনীহা তৈরি হয়েছিল ওই অনীহা দূর হয়ে গেছে। উনি একজন আপনার মুফাসসিরে কোরআন, উনি তাফসির করতে থাকেন সব সময় বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে। উনি একজন আলেমে দ্বীনের প্রতি আপনার বিদ্বেষ রাখা কখনোই উচিত নয়। একজন আলেম কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে অপমান করতে পারে না, তার মান শৌকত নিচু করতে পারে না। আমি আশা করি আপনারা ভুলগুলো বুঝতে পারছেন। অবশ্যই আলেম উলামাদেরকে সম্মান করবেন। মুফতি আমির হামজাকে আপনারা আগের মতো মহব্বত করবেন, তার ওয়াজ নসিহতগুলো অবশ্যই শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।